আক্তার এই প্রচারণায় সে এখানে মামলা দেয়, মানে নানান রকমের ফেসবুকে আমাদের সমাজবাসীর বিভিন্ন বদনাম সে তুলে ধরে, মামলা হামলার ভয় দেখায় এবং মামলাও করে। তো আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে আমাদের যে দাবিগুলো, সেখানে 1 নম্বর দাবি হলো মসজিদের মিম্বরে বসে ওয়াজ করবে ইমাম সাহেব অথবা খতিব সাহেব। হ্যাঁ, এর বাইরে আমরা কাউকে মিম্বারে বৈশাখ খুতবা দিতে আমরা চাই না। হলো বাচ্চুর দ্বারা বেতন, আমরা বাচ্চুর মাধ্যমে বেতন দেয় আমরা ইমাম সাহেবের, এই বেতন দিয়ে আমরা ইমাম সাহেব রাখবো না, আর ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না। আর প্রত্যেক কোনো ইমাম, ডক্টর আক্তার আহমেদ সাহেব, যেটা আমরা বাচ্চুর নাম বলি, ওনার দেওয়া কোনো ইমাম এর পিছনে আমরা নামাজ পড়বো না। 3 নাম্বার হলো এই যে বাম পাশে যে ছবি দেখতেছেন, এই ব্যক্তির কে উনি পাওয়ার দিচ্ছেন আমাদের মসজিদে, রুহুল আমিন টাইগার, একে আমার এই যে বাচ্চু উনি তাকে এই মসজিদের পাওয়ার, কিছু সম্পত্তির পাওয়ার দিছে, এই পাওয়ারকে প্রত্যাহার করতে হবে। 4 নাম্বার হলো মসজিদের দীর্ঘদিন মসজিদের হিসাব কিতাব আমরা পাই না, প্রায় 20,50,000 টাকার হিসাব আমরা পাই না, কারণ এই 20,50,000 সম্পত্তি বিক্রি করছেন। উনি সম্পত্তি কীভাবে বিক্রি করছেন এবং এই টাকা কী করছেন আজও পর্যন্ত সমাজবাসী জানে না। হ্যাঁ, এবং ওনার এই মসজিদের ওয়াকফকৃত সম্পত্তির উপরে ওনার নিজস্ব স্কুলভাবে একটা স্কুল প্রতিষ্ঠা করছে স্ত্রীর নামে, সেই স্কুল মসজিদের জায়গার উপরে। তো এইটাও সমাজবাসীর কাছে মানে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। 4 নাম্বার হলো বিভিন্ন রকমের মিথ্যা মামলা উনি দায়ের করছেন, এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 5 নাম্বার হলো মুসলিমদের বিরুদ্ধে, এটা প্রত্যাহার করতে হবে। আর মসজিদের দায়িত্ব এবং সমস্ত কিছু মসজিদের সম্পত্তির দায়িত্ব সব কিছু হিসাব কিতাব সব কিছু বুঝাই দিতে হবে। এই হলো আমাদের সবার সমাজবাসীর কাছে, আমাদের সমাজে যারা যারা আছে সবাই কাছে এটা বুঝাই দিতে হবে। আমাদের আজকের প্রতিবাদের দাবি, প্রতিবাদ থেকে